বেশ কিছুদিন থেকেই চিন্তা করছিলাম আমার যেই ছোট টবে স্নেক প্ল্যান্ট লাগানো রয়েছে সেটার স্পেস আসলে পরিবর্তন করা উচিত। এত বেশি তারা গ্রো করেছে, তো ওদের স্পেস না পরিবর্তন করলে ওরাই বর্ষার সময় আর বাচ্চা দিবে বাচ্চা দিবে না। তো এই জন্য আমি চিন্তা করলাম, আচ্ছা মাটির টবে যেহেতু রয়েছে, ছোট মাটির টবে এবারও তাহলে মাটির টবেই লাগাই। মাটির টবে লাগানোর আরেকটা কারণ রয়েছে, আমি যেই স্নেক প্ল্যান্ট আরও বেশ কিছু রয়েছে তো সেগুলো আমি প্লাস্টিকের টবে লাগিয়েছি। তো সেটার যে গ্রোথ আর এটার যে গ্রোথ একদমই অনেক বেশি পার্থক্য। খুবই ভালো, মাটির টবে যে লাগানো হয় সেটাতে খুবই বেশি ভালো গ্রোথ হয়। তো যার কারণে আমি চিন্তা করলাম এবারও মাটিতেই লাগাই। তো আমি মাটি প্রস্তুত করে নিলাম। মাটিতে আসলে তেমন কিছুই মেশানো হয়নি, আমি দারাজ থেকে কিছু মিক্সড অনেক ধরনের ওদের বিভিন্ন ধরনের ওরা প্রস্তুতকৃত যে মাটিটা পাওয়া যায়, কী কী দেয় আমার আসলে জানা নেই। তো সেটার সঙ্গে আগে যেটুকু ছিল মাটি আমার বাসায় সেটুকু সব কিছু মিক্সড করে আমি টবে দিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে আমার আগের যে টব আছে সেখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন এত বেশি ছোট টবে কি সুন্দর, অনেক সুন্দর গ্রো করেছে আমার স্নেক প্ল্যান্টগুলো, দেখেই ভীষণ ভালো লাগছে। তো এখান থেকে আমি ওই বড় টবে লাগাবো, অনেক বেশি শেকড় হয়েছে। তো শেকড়গুলো আমি একটু ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিব, কোনো সমস্যা নেই, গাছের কোনো ক্ষতি হবে না, এটা দেওয়া উচিত। তো আমি শেকড়গুলো তুলে ফেলে ওখানে স্থানান্তরিত করব। আসলে আমি এই স্নেক প্ল্যান্ট একদমই নার্সারি থেকে কিনিনি, যদিও বা নার্সারি থেকেই ম্যাক্সিমাম গাছ কেনা হয়। এটা আমি কোথাও যাচ্ছিলাম হয়তো বা, তো তখন এক বাসার পাশে প্রাচীরের পাশে আমি দেখতে পেলাম যে অনেকগুলো স্নেক প্ল্যান্ট ফেলে দেওয়া। আমার তো দেখে খুবই ভালো লাগলো, আমি সব কিছুই নিতে চাচ্ছিলাম, কিন্তু সব কিছু নেওয়া আসলে পসিবল না। ওখান থেকে মেবি 4-5টা কুশি সহ যেই ডাল থাকে তো নিয়ে এসেছিলাম, দুইটা দুইটা করে লাগিয়েছিলাম, সেই দুইটা থেকে এতগুলো বের হয়েছে। তো লাস্ট ইয়ার এগুলো বের হয়েছে, এবার এই বছর আসলে বের হয়নি, স্পেস খুবই ছোট ছিল তো। আর স্নেক প্ল্যান্টের একদমই যত্ন করতে হয় না, সেজন্য লাগানো ভীষণ সহজ। কোনো রকম যত্ন ছাড়াই হালকা আলোতে হয়, ইনডোর প্ল্যান্ট বলা চলে। মাঝে মাঝে শুধু একটু রোদে দিতে হয়, সপ্তাহে 2 দিন রোদে দিতে হয়। আর একদমই বেশি পানি দিতে হয় না, পানি শুকিয়ে গেলে তারপর পানি দিতে হয়, নাহলে গোড়ালি পচে যায়। তো একদমই যত্ন ছাড়া একদমই একটা খুবই সুন্দর গাছ। এটার কিন্তু অনেক বেশি গুণাগুণ রয়েছে, আপনারা চাইলে গুগল করে দেখতে পারেন।